কিছুটা স্বস্তির খবর। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় 25 ডিগ্রি। চলতি সপ্তাহে মার্চের শুরুতেই প্যাচে গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী এই অস্বস্তিকর গরম থেকে সাময়িক মুক্তি পেতে পারে রাজ্যবাসী। আজ বুধবার কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং দুপুর বা বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে শুধুমাত্র কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর 24 পরগনার মতো জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়ো হওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে, যার ফলে কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রার দিকে নজর দিলে দেখা যাচ্ছে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রির কাছাকাছি। যদিও এই বৃষ্টির ফলে তাপমাত্রার খুব বড়সড় কোনো পতন ঘটবে না, তবুও ভ্যাপসা গরমের হাত থেকে মানুষ কিছুটা স্বস্তি পাবেন। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ছবিটা অনেকটা একই রকম। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং সহ 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তবে আবহাওয়াবিদদের মতে আগামী 4-5 দিন পর থেকে তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করবে এবং সর্বোচ্চ তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। বায়ুর গুণমান সূচক বর্তমানে নিম্ন পর্যায়ে থাকায় বাইরে বেরোনোর সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বসন্তের এই সময় পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির এই পরিস্থিতি আরও কয়েকদিন জারি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ভিডিও রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। ত্রিপুরা রাজ্যে ফের পুলিশের নেশা বিরোধী অভিযান।